প্রবাসী সকল ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে বরাবরের মতো আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমি জানতে চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জনাব ম্যাক স্যারের কাছে, দেশের এই পরিস্থিতিতে দেশ কোন দিকে এগুচ্ছে এবং এই যে দেশের অর্থনীতি বলেন, বিশেষ করে প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে না, বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা এটার জন্য প্রতিবাদ জানাচ্ছে। বিভিন্ন দেশের নেতা নেত্রী, মানবাধিকার কর্মী সবাই সোচ্চার হয়েছে বাংলাদেশের এই যে পরিস্থিতি, এটা ধরপাকড় থেকে শুরু করে এই যে ব্রাশ ফায়ার, মানুষ মারা, এটা কখন বন্ধ হবে? সবাই খুব বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে। স্যার, আপনি আজকে বিশেষ করে আমি আরেকটা জিনিস বলতে চাই, গতকাল সরকার ঘোষণা দিয়েছেন আজকে শহীদ দিবস। একটা জিনিস লক্ষ্য করেছি, বাংলাদেশে কালো বেশ পরিহিত লোক রাস্তাঘাটে খুব একটা দেখা যায়নি। সরকারি কিছু অফিস আদালতে যতটুকু খবর নিয়ে দেখেছি, তারা পকেটে করে কালো বেশ নিয়ে গেছে, অফিসে গিয়ে সেটা লাগিয়েছে। আবার আজকেও পথে প্রান্তরে বাংলাদেশের প্রত্যন্ত জায়গায় মানুষ লাল, বিপ্লবের লাল সূর্য যেন উদিত হয়েছে সারা বাংলাদেশে। এটা কিসের লক্ষণ? আপনি একটু ব্যাখ্যা করলে আমি খুব খুশি হব। ধন্যবাদ স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ প্রায় 3 সপ্তাহ হয়ে গেল আমাদের দেশের একটা বাঙালি সরকার, সে বাঙালি সরকার বাঙালি জাতির উপর আক্রমণ করেছে। কত মানুষ মারা গিয়েছে সে নিয়ে বিতর্ক থামেনি, তার সাথে সাথে এখন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। অনেকটা জোর করেই শোক দিবস পালনের কথা ঘোষণা করা হয়েছিল। এই শোক দিবসকে প্রত্যাখ্যান করেছে আপামর জনতা। কিসের শোক দিবস, কে পালন করবে, কেন পালন করবে, কবে এই শোক আমাদের কেটে যাবে, এ বিষয়টি পরিষ্কার না করে একদিনের শোক দিবসকে সবাই লাল দিবসে পরিণত করেছে। সরকার ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী সকলের কথা অগ্রাহ্য করে দমন নীতি চালিয়ে যাচ্ছে, ছাত্রদের হত্যা করে যাচ্ছে। রাস্তায় যুবক দেখলেই তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, অনেকের খোঁজ খবর পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আর the people uprising is very clear to all concerned parties. It is no more a quota protest. It is completely a people uprising. Now the world is witnessing a people uprising in Bangladesh for the removal of autocratic government and system and the leaders from the power. Because this government came to the power without any vote, without any legitimacy, without any national or international recognition. The sitting ruling government and their authorities hardly considered anybody's consent and the reaction of the masses. They were simply thinking that with the help of the police forces
and other disciplinary forces, they will be able to hold on power and do whatever they like. For many years, we are accustomed to see that all uprising, all protest, all protest and also all demonstration in the street were cruelly suppressed. Many people were killed. But this time around, it is a total uprising. জনতার বিপ্লব, জনতার উত্থান। আমরা অনেকে বলে থাকি আল্লাহর কণ্ঠ কোথায় দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায়। মূলত জনতার কণ্ঠতে আল্লাহর একটা বিশেষ প্রতিধ্বনি মানুষ খুঁজতে চায়। এই যে মানুষ বলছে আমার সন্তানের এই নির্মম হত্যাকাণ্ডে I don't seek any justice from anywhere of Bangladesh. So this is a completely a failure of a sitting government. So people are saying, asking, we are waiting for natural revenge, or we are hoping that the international communities will come forward. Now international communities are very weak and chaotic at this time of the day, but the international media have been focusing and trying to know why it has been happening. So cruelty, so many murders, so many massacres, and some people are saying practically it is a genocide. কাজেই এই মানুষের কণ্ঠকে দমন করার শক্তি আসলে আর এই সরকারের হবে বলে আমরা মনে করি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জনতার বিজয় অবশ্যম্ভাবী। এখনও আপনার বিপ্লবের পথে কিনা সেটা হয়তো বিতর্কিত বিষয় হতে পারে, অভ্যুত্থান কবে হবে সেটাও হয়তো বিতর্কের বিষয় হবে, কিন্তু এই যে গণজাগরণ, এই সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এই যে যুব সমাজের যে আত্মত্যাগ, এটা চিন্তা করার বাইরে। সবাই ওই usually used to tell this generation is very selfish, but now they have been proving they are selflessly can sacrifice their lives. So in a word, I would like to say this is a people's uprising and success is just within the sight. এই কথাটা বলেই আমি আজকে শেষ করব যে গণজাগরণ চলতেছে, গণজাগরণ সুসংগঠিত হচ্ছে, আর এইটাকে দমন নিপীড়ন করার জন্য হাজার হাজার মানুষকে বাস্তুহারা করা হচ্ছে, হাজার হাজার মানুষকে রীতিমতো অন্ধত্ব বরণ করতে হয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রীকে রীতিমতো পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। কাজেই এ গণ অভ্যুত্থানকে, এ ছাত্র আন্দোলনকে আমরা কিছুতেই বিফলে যেতে দিতে পারি না। আমরা আশা করব সকল দেশের এবং বিদেশের সকল পক্ষ যেভাবে এগিয়ে আসতেছে আরও তারা বলিষ্ঠভাবে এগিয়ে আসবে এবং ছাত্র শিক্ষকদের এবং দেশের আপামর জনসাধারণের এই গণজাগরণ সাফল্যমণ্ডিত হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্যে। আপনারা যারা শুনছেন তারা আমাদের কমেন্টসে আপনাদের মতামত উল্লেখ করলে খুবই উপকৃত হব। ধন্যবাদ সবাইকে।